প্রকৃতির সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে নদী, এবং সেই নদীকে ঘিরেই বলতে চাই আজ বিশ্ব নদী দিবস। বাংলাদেশে গত 50 বছরে নদ নদীর সংখ্যা নেমেছে প্রায় অর্ধেকে। দখল, দূষণ এর মাধ্যমে মৃত্যু হয়েছে অসংখ্য নদীর। অথচ নদী প্রকৃতির প্রাণ। তেমনি কিছু নদীর গল্প জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। শুভ সকাল বাবু। শুভ সকাল বাবু। শুভ সকাল জুবাইর এবং মিমি। প্রথমে আপনাদের বলতে চাই, আসলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহে ভাণ্ডে। অর্থাৎ দেহের মধ্যেও নদী প্রবাহিত হয়, অর্থাৎ রক্ত নদী। হার্টের থেকে যে রক্তগুলো সঞ্চালিত হয় তা কিন্তু আমাদের দেহকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে। ঠিক তেমনি পরিবেশ, প্রাণ এবং প্রকৃতির জন্য এই নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কিন্তু সেই রক্তনালীগুলোকে আমরা বন্ধ করে ফেলেছি। হয়তো মানবদেহের রক্তনালী বন্ধ হলে মানুষ খুব দ্রুতই কিন্তু চিকিৎসা নিতে যায় বা সেটার ব্যবস্থা করেন, কিন্তু এই নদীকে এই পরিবেশ থেকে এই যেভাবে আমরা গলা চেপে হত্যা করেছি, ঠিক সেটার কিন্তু আমরা কোনো উপশম করতে পারি না, করতে পারিনি। দিনের পর দিন কিন্তু আমরা নদীগুলোকে এভাবে মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছি। অর্থাৎ কুষ্টিয়ার 60টি নদী কিন্তু নদ নদী যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন একেবারেই মৃতই বলা যায়। তার কিছু কিছু চিহ্ন কিছু কিছু জায়গায় রয়েছে, যেমন ডাকুয়া নদী, সাগরখালী নদী, মাথাভাঙ্গা নদী, সব থেকে গুরুত্বপূর্ণ কালীগঙ্গা নদী। এই কালীগঙ্গা নদী যেটি ফকির লালন শাহ এই নদীতে ভেসে এসেছিলেন এবং এই নদীর ঘাটেই তিনি পড়েছিলেন, এবং তারপরে কিন্তু তাকে তার অবস্থানটাও কিন্তু ঠিক এই কালী নদীর পাড়ে হয়। আমি এখন ঠিক যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আপনারা ঠিক যেটি দেখতে পাচ্ছেন এটি সেই কালীগঙ্গা নদী, এবং এই কালীগঙ্গা নদীর সংযোগ কিন্তু একেবারে সুন্দরবন পর্যন্ত গিয়ে এর পানির যে মিশ্রণ সেটি কিন্তু মিশেছে সুন্দরবন পর্যন্ত গিয়ে। অর্থাৎ গড়াই নদীর থেকে উৎপত্তি হয়ে খুলনা, যশোর খুলনা হয়ে কিন্তু এটি সেই সুন্দরবন পর্যন্ত গিয়েছে। কিন্তু এর সঙ্গে আরও কিন্তু 6-7টি নদীর সংযোগ রয়েছে, সেগুলো বন্ধ হয়েছে। অর্থাৎ কালীগঙ্গা নদীটি যদি চালু করা যায় তাহলে কিন্তু আরও বাদবাকি যে 4-5টা নদী যেগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছে সেগুলোও প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এর আগে গেলবার কিন্তু এই কালীগঙ্গাটা নিয়ে আমরা প্রতিবেদন প্রচার করেছিলাম, কিন্তু একেবারে মানে কাজ হওয়ার মতো যে অবস্থায় ছিল, অর্থাৎ কালীগঙ্গার শুরুর থেকে যে 3 থেকে 4টি বাধা রয়েছে সেই বাধাগুলো মুক্ত করার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছিলাম। অর্থাৎ এখান দিয়ে এই নদীর উপর দিয়ে সড়কের রাস্তা গিয়েছে, রেল সড়ক গিয়েছে, এবং যে বাঁধ রয়েছে এইসব বাঁধের কারণে কিন্তু এর উৎসমুখটা একেবারে বন্ধ হয়ে গেছে। আর দখলের বিষয়টি তো আছেই, দিনের পর দিন কিন্তু সেই দখলটি বেড়ে চলেছে। এর সঙ্গে সম্পৃক্ত যেসব দপ্তরগুলো ছিল তারাও কিন্তু বলেছিল যে তারা খুব দ্রুতই এই নদীর প্রাণ ফেরাতে তারা দ্রুত উদ্যোগ নেবেন, বাস্তবায়ন করবেন। সব কিছু সম্পন্ন হওয়ার পরেও আজ পর্যন্ত সেটি কিন্তু কোনো রকমই কার্যক্রম শুরু হয়নি। অর্থাৎ শুধুমাত্র লোক দেখানোর জন্য 2-1বার তারা এসে পরিদর্শন করেছেন, এই পর্যন্ত শেষ হয়েছে। এখন পর্যন্ত এই যে এত গুরুত্বপূর্ণ এই কুষ্টিয়ার প্রাণ প্রকৃতির জন্য তারা কিন্তু এসে এবং এই কাজটি কিন্তু তারা শুরু করতে পারেনি। অর্থাৎ ঢাকার দপ্তরগুলোতেই এই কাজটি আটকে রয়েছে, এখন পর্যন্ত সেই কাজ তারা শুরু করতে পারেনি। যদি এই কাজটি শুরু করে, অর্থাৎ এই কালীগঙ্গাকে যদি বাঁচানো যায়, তার সঙ্গে কিন্তু আরও 4-5টা নদী বাঁচবে। অর্থাৎ এই অঞ্চলের পুরো একেবারে ইকোসিস্টেমটাই কিন্তু বদলে যাবে যদি এই কালীগঙ্গাটিকে বাঁচানো হয়। এবং এইটা উদ্ধার করতে সমস্যাটি কোথায়, সেই জায়গাটিতে কিন্তু আমরা কখনোই হাত দিই না। অর্থাৎ এখানে যারা দখলদার রয়েছে বা যারা বিভিন্ন জায়গায় বাদ দিয়ে মাছ চাষ করছেন, তারা নিজেদের নামে লিজ করছেন, সরকারও তাদেরকে লিজ দিচ্ছেন, সবারই আসলে একটি উদ্দেশ্য থাকা দরকার ছিল বা উদ্দেশ্য থাকা দরকার যে এই নদীকে আমাদের বাঁচাতে হবে। এই নদী বাঁচাতে যা যা কিছু করণীয়, তার অফিসিয়ালি যতগুলো কার্যক্রম করার দরকার ছিল সেগুলো কিন্তু সম্পন্ন হওয়ার পরেও শুধু উপরের দপ্তরগুলোতে সেই ফাইল এখনও আটকে রয়েছে, যে কাজ হচ্ছে না। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড বলেছিল তারা অগ্রসর হবে, তারা কাজ করবে, এবং সড়কের যারা কর্মকর্তারা ছিল তারা বলেছিল যে সড়কের উপর দিয়ে তারা ওভারব্রিজ করে দেবে, যেন নিচ দিয়ে আন্ডারপাস দিয়ে সেই পানিটা প্রবাহিত হতে পারে। রেলওয়ের এখানে কাজ রয়েছে। অর্থাৎ ব্রিটিশ আমলে কিন্তু ব্রিটিশরা যখন এই নদীর উপর দিয়ে তারা রেল লাইন করেছিল তখনও কিন্তু পানি যাওয়ার মতো তারা ব্যবস্থা করে গেছিলেন, কিন্তু সেটিও কিন্তু পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পানি সরবরাহের যে ব্যবস্থাটি সেটি কিন্তু আমরা খোলা না রেখে আমরা বন্ধ করেছি, এবং তার উপর দিয়ে মহাসড়ক স্থাপন করেছি কোনো রকম ব্রিজ না করেই। অর্থাৎ আমরা নিজেরাই কিন্তু এই নদীগুলিকে হত্যা করেছি। এবং
বারংবার বা প্রত্যেকবারই কিন্তু এই নদী উদ্ধার করা নিয়ে নানা রকম কথা শোনা যায় সরকারের উচ্চ মহল থেকে, কিন্তু বাস্তবিক অর্থে আসলে কোনো কার্যক্রমই হয় না। কারণ এইটার যে কতটা গুরুত্বপূর্ণ এই নদী আমাদের